পর্যটক প্রিয় ভোলাবাসী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পর্যটন ব্লগে। আমরা রয়েছি দ্বীপ জেলা ভোলার চরপেশনের বেতুয়া লঞ্চ ঘাটে, যেটি হচ্ছে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিপু 14 এবং তাশরিফ 3, কর্ণফুলী 13 লঞ্চ। এই 3টি লঞ্চ ছিল এবং হচ্ছে সাথে ফারহান 5 একটি লঞ্চ ছিল, সেটি একটু আগেই চলে গিয়েছিল। আমরা আজকে দেখাবো চরপেশন থেকে কত হাজার মানুষ একটি ঈদে দেশে আসে এবং দেশ থেকে হচ্ছে ঢাকাতে যায়, সেই তথ্য বিবরণ আপনাদেরকে দেখাবো। আপনারা শুনতে পাচ্ছেন অটোমেটিক একটু পরেই এই লঞ্চগুলো ছেড়ে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই ডাকাডাকি করছে। এক একটি লঞ্চে প্রায় 2 থেকে 2.5 হাজার করে হচ্ছে যাত্রী ধারণ করে এবং ঈদের সময় সেই সময় প্রায় 3000 যাত্রী করে এক একটি লঞ্চে করে আনা নেওয়া করা হতো। তো আমরা দেখাচ্ছি আজকে এটি বেতুয়া যেই লঞ্চ ঘাট, সেটি দেখাচ্ছি, লঞ্চ ঘাটের চিত্র দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে টিপুতে 14 এবং তাশরিফ 3 এবং হচ্ছে কর্ণফুলী 13 এবং চলে গিয়েছিল ফারহান 5। তো এই লঞ্চগুলো হচ্ছে প্রতিদিন প্রায় 2000 করে গড়ে যদি যাত্রী নিয়ে আসে, তাহলে 4টি লঞ্চে প্রায় হচ্ছে 8000 করে যাত্রী এখানে আসা যাওয়া করে। আজকে হচ্ছে ঈদের নবম দিন, সেই হিসাবে এখানে প্রতিদিন যেইভাবে হচ্ছে যাত্রী আসা যাওয়া করে, সেই হিসাবে এখন পর্যন্ত চরপেশন থেকে প্রায় হচ্ছে যদি 8000 করে যাত্রী আসা যাওয়া করে এবং সেই তুলনায় 8 নং 72 মানে 72,000 যাত্রী এখন থেকে ঈদের জন্য চলে গিয়েছে ঢাকাতে। তো আমরা ধারণা করছি 1 থেকে প্রায় 1.5 লক্ষ লোক ঢাকাতে থাকে হচ্ছে চরপেশনের, তারা যাতায়াত করে। আমরা সেইগুলো দেখাচ্ছি। আসলে এই 1 থেকে 1.5 লক্ষ কিংবা 2 লক্ষ লোক চরপেশনের ঢাকাতে থাকে, আমরা সেটি এই লঞ্চের যাতায়াতের মাধ্যমে আমরা অনুমান করতে পারছি। কারণ শুধু চরপেশন নয়, চরপেশনের মানুষ এখন যেই ভোলা চরপেশন যে হাইওয়ে সুন্দর রাস্তা হয়েছে, সেটি দিয়ে স্থল পথেও কিন্তু অনেকে চলে যায় এবং দিবা সার্ভিস দিয়ে অনেকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। আমরা ধরতে পারি যে চরপেশনের প্রায় 2 লক্ষ মানুষ ঢাকাতে হচ্ছে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখন পহেলা বৈশাখ শেষ হয়েছে, প্রায় 5-7 দিন হয়েছে পয়লা বৈশাখ শেষ হয়েছে। আমরা মেঘনা নদী দেখতে পাচ্ছি, সেই মেঘনা নদীতে হচ্ছে অনেক হচ্ছে ঢেউ দেখা যাচ্ছে এবং হচ্ছে মেঘনা নদী অনেক রাগান্বিত বা ক্রন্দন অবস্থায় রয়েছে এবং মেঘনা নদীতে অনেক ঢেউ এবং প্রবল ঢেউ দেখা যাচ্ছে। পাশেই কিন্তু বেতুয়া সি বিচ সেটি, এবং একটু কিছুক্ষণ পরেই আমাদের এই লঞ্চগুলো ছেড়ে চলে যাবে, সেই জন্য ডাকাডাকি করছে। শেষ পর্যায়ে যাত্রীদেরকে নেওয়ার জন্য এভাবেই যাত্রীদেরকে ডাকাডাকি করছে। আমরা দেখাচ্ছি বেতুয়া যেই ঘাটটি রয়েছে, সেই ঘাটটিতে হচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে এই ঘাটটি, এবং এখানে গত কিছুদিন পূর্বেই বা 1 বছর পূর্বে এই ঘাটটি এই পাশে ছিল, সেইখান থেকে হচ্ছে ঘাটটি আবার পুরনো জায়গায় নিয়ে এসেছে। আমরা রয়েছি বেতুয়া ঘাটে, একটি নতুন হচ্ছে পল্টন তৈরি করা হচ্ছে 4 তলা বিশিষ্ট। আমরা আগে ভিডিওতে করেছিলাম 4 তলা একটি ভবন করা হচ্ছে। এইখানে মসজিদ সহ বিভিন্ন কিছু থাকবে, এখানের মাধ্যমে হচ্ছে এই পল্টনের মাধ্যমে যাতায়াত করবে এবং এটি একটি আধুনিক পল্টন যেটি হচ্ছে তৈরি করা হচ্ছে, সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং হচ্ছে আপনারা দেখবেন। তো এইভাবে হচ্ছে যারা আমাদের হচ্ছে এই আমাদের চ্যানেলে যারা রয়েছেন তারা আসা যাওয়া করেন এই রুটে, এবং হচ্ছে যারা ঢাকা থেকে পর্যটন করতে চান, বিশেষ করে চরপেশনের কুকরিমুকরি, জ্যাকব ওয়াচ টাওয়ার এবং হচ্ছে ফ্যাশন স্কোয়ার, বেতুয়া সি বিচ এবং অন্যান্য যেই খেজুরগাছিয়া, তারুয়া দ্বীপ সহ বিভিন্ন দ্বীপ রয়েছে, সেই দ্বীপে যারা ঘুরতে আসতে চান তারা খুব সহজে হচ্ছে এই লঞ্চের মাধ্যমে, এক একটি লঞ্চ 4 তলা উঁচু, সেই লঞ্চগুলোর মাধ্যমে আপনারা ঢাকা থেকে চরপেশন থেকে ঢাকায় যাতায়াত করতে পারেন। আসলে এটি একটি আনন্দের জায়গা। চরপেশন আসলে একটি ফ্যাশন। এইদিকের স্থানীয় এমপি হচ্ছে আব্দুল আল ইসলাম জ্যাকব, তিনি চরপেশনকে তিলে তিলোত্তমা করে সাজিয়েছেন। এখন চরপেশনকে এতটা উন্নত করেছেন যে বিভিন্ন এলাকার মানুষ এখানে দেখতে আসেন এবং হচ্ছে বাড়ি করার জন্য, এখানে নদীর পাড়ে বাড়ি করার জন্য এখানে চলে আসেন। চরপেশনের পরে হচ্ছে বঙ্গোপসাগর, আমরা সেটি জানি। সেই বঙ্গোপসাগরের কুকরিমুকরি দ্বীপ রয়েছে, সেই দ্বীপে অসংখ্য মানুষ প্রতি বছর প্রায় 4 থেকে 5
5 লাখ মানুষ হচ্ছে ঘুরতে আসে। আপনারা যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে হচ্ছে যারা আমাদের এই চরপেশনের ভিডিও দেখেন, ভোলার দ্বীপ জেলার ভিডিও দেখেন এবং হচ্ছে দ্বীপ জেলা সহ আমরা পর্যটনের বিভিন্ন এলাকার ভিডিও করে আপনাদের সকলকে আমাদের চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মুস্তাহিউদ্দিন তরুণ, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। মাথা লাগা রাখছো কেন? ওরা বাইরে বাড়ি চলে গেছে। কর্ণফুলীতে যাত্রী হয়েছে। যেতে পারবো নাকি? হ্যাঁ, era corta la tinta.